আহ আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালেহিন লাবলু, আর আমার সাথে আছে লিটন খান। আজকে একটা বিষয় নিয়ে আমি আসলে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে খুবই সিম্পলি একটা বিষয়, কিন্তু বিষয়টা সিম্পল হলেও অনেক গুরুত্বপূর্ণ। যারা জমি কিনতে চাচ্ছেন এই উত্তরখান অথবা দক্ষিণ খান এলাকার মধ্যে, অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন অথবা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যারা জমি নিতে চাচ্ছেন, তাদেরকে জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি করা। মেসেজটা হচ্ছে, আপনারা যারা জমি কিনতে চাচ্ছেন, অনেক দিন যাবত যারা দেখছেন বা আপনাদের মনের মতো হচ্ছে না বা দামে বনছে না, অনেক সময় আপনারা চিন্তা করছেন যে অপেক্ষা করি, হয়তো এর চাইতে ভালো জমি পাবো। হ্যাঁ, এই বিষয় নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছিলাম। আসলে জমি বিষয়টা হচ্ছে, আপনারা যেখানে জমি কিনেন না কেন, জমির যদি ডকুমেন্টস ঠিক থাকে, জমির যদি পেপারস ডকুমেন্টস যদি ঠিক থাকে, আমি মনে করি 2 পয়সার দাম বেশিও যদি হয়, কম বেশি যদি হয়, এখন আপনারা নিয়ে নিতে পারেন। কারণ আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে কিন্তু গভর্নমেন্টের একটা এই সিটি কর্পোরেশনের মধ্যে যেই 21 ফিট রাস্তা কাজগুলো, যেটা নাকি সেনাবাহিনীকে অলরেডি দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, গত গভর্নমেন্টই কিন্তু এটা বুঝিয়ে দেওয়া হয়েছে, যে সেনাবাহিনীর সেই সিস্টেমেই কিন্তু এই সামনে নির্বাচনের পরেও কিন্তু সিস্টেম একই থাকবে। কারণ এটা ঢাকা সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের মধ্যে রাস্তাগুলো, এই যে যেমন উত্তর খান দক্ষিণ খানের যে রাস্তাগুলো আছে, এই সকল রাস্তাগুলো কিন্তু সেনাবাহিনীর দায়িত্বে আছে। এবং এই সেনাবাহিনী এখন যেহেতু কাজ করছে না, নির্বাচনের পরে কিন্তু আবার নতুন করে টেন্ডার হলে, বাজেট হলে আবার কিন্তু কাজ শুরু করবে। তো সাধারণত রাস্তা হওয়ার পরে যে কোনো জমির কিন্তু দাম বেড়ে যায়, যে কোনো জমির দাম বেড়ে যাবে, এটা আপনারাও জানেন, সবাই জানে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা নাকি জমি কিনতে আগ্রহী, এখন অর্থাৎ সামনে হয়তো নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হলে জমির দাম কিন্তু অটোমেটিক বেড়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে, কারণ রাস্তার কাজ হবে। এই উত্তরখান আবদুল্লাপুর থেকে শুরু করে উত্তরখান ময়নারটেক মাস্টারপাড়া, তারপর চানপাড়া, জিয়াবাদ, এদিকে এদিকে দক্ষিণ খান, মাজার, তারপর চালাবন ইত্যাদি সকল রাস্তাই কিন্তু মানে আরো ডেভেলপ হবে এবং ওদিক দিয়েও কিন্তু জমির দাম বেড়ে যাবে। সুতরাং আমি 100% আপনাদেরকে বলতে পারি জমির দাম বেড়ে যাবে। কারণ আজকে দেখেন, উত্তরা উত্তরা কি ছিল, আজ থেকে 15-20 বছর আগে এই উত্তরা কি ছিল, যখন রাস্তা ছিল না, যখন নাকি এটার রাজুকের আন্ডারে ছিল না, তখন কি ছিল, রাস্তাঘাট ছিল না। এই যে দিয়াবাড়িটা কি ছিল, দিয়াবাড়ি তো একটা সময় এখানে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা করেও কাঠা মানুষ কিনতো না। আর এখন 1 কাঠা জায়গার দাম 2 কোটি টাকা। আপনারা চিন্তা করেন, আর এখন আপনারা চিন্তা করছেন কিনবো কি কিনবো না। আরে ভাই, আপনারা কিনে ফেলেন, এখনই যা আছে রাস্তাঘাট হয়ে গেলে এখানে জমি কিনতে পারবেন না। আমি একদম 100% বলে দিলাম আপনাদেরকে, এই কথাটা বলে দিলাম। টাকা থাকবে, জায়গা থাকবে। আপনারা যারা কিনতে আগ্রহী, আপনারা যারা কিনতে আগ্রহী, যাদের বাজেট আছে 2-1 লাখ টাকার জন্য দামাদামি করতেছেন, তারা কিনে ফেলেন, প্রফিট হবে, লাভবান হবেন, এটা আমি বলতে পারি। তো এই বিষয়ে কথা বলবে লিটন খান, দেখি উনি কি বলে। আপনি কি মনে করেন এই বিষয়টা নিয়ে? আপনার আসসালামু আলাইকুম। জি, আমি বলতেছি যে সামনে যে নির্বাচন হবে, এটা 100% নির্বাচন তো হবে, জানেন, সবাই জানে, আমরাও জানি। এই জন্য আমার উদ্যোগে আমি বলি যে জায়গা এখন এই মুহূর্তে জায়গাটা লোয়ার অতি প্রয়োজন। সামনে নাহলে জায়গা কিন্তু অনেকের টাকা আছে, জায়গা থাকবে না, জায়গা আছে কারোর টাকা আছে না। এই জন্য চিন্তা ভাবনা করছে, কেউ টাকা আছে পুঁজি রেখে দিচ্ছেন যে না সামনে কিনবো, তখন তো জায়গা পাবেন না, ভালো ভালো জায়গা। সামনে যারা নির্বাচন হবে, অনেক দেখা গেছে এমপি মন্ত্রীরা লোক থাকবে, তাদের জায়গায় ওরা নিয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সে জায়গা পাবে না। এই জন্য ভাই আমি বলি, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে বলি, আপনার জায়গার টাকা যদি থাকে তাহলে এই মুহূর্তে জায়গা কিনে রাখে দেন। আসসালামু আলাইকুম। একদম আসলে সত্যি কথাটাই বলেছে। যাদের চিন্তা ভাবনা আছে, যারা, আমি বলবো না যে সবারই কিনতে হবে, বিষয়টা এরকম না। যারা খুঁজতেছেন দীর্ঘদিন ধরে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার জন্য আপনারা কিনছেন না, ধরেন একটা জমি আপনারা দেখছেন, এটার দাম হলো 50 লাখ টাকা, তো আপনি দাম বলে দিচ্ছেন হলো 45 লাখ টাকা। 5 লাখ টাকার জন্য আপনারা কিনছেন না, অথবা আপনার বাজেট নাই, অথবা আপনি এটা দামাদামি করছেন। আমি তাদেরকেই বলছি, এই ভিডিওটা শুধু তাদের জন্যই, তাদেরকে বলছি আপনারা চোখ বন্ধ করে কিনে ফেলেন। সামনে অনেক কিছুই হবে, এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেভেলপ হবে।
আমি যতটুকু রিয়েলাইজ করি, আমার যতটুকু আমি ঘোরাঘুরি করছি, যতটুকু আমি দেখতেছি, আমার অভিজ্ঞতায় বলে আগামী সামনে একটা ভালো রিটার্ন পাবেন। একদম মানে আমার অভিজ্ঞতা থেকে এই কথাটি বলা। আর অবশ্যই জমি কেনার আগে অবশ্যই কাগজপত্রগুলো বুঝে নিবেন, 100% ভাবে বুঝে নিবেন, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। এবং ভালো একটা লয়ার দিয়েও দেখাবেন, ভেন্ডার দিয়ে দেখাবেন, পাশাপাশি জমিটাও বুঝে নিবেন, জমিটা দখল বুঝে নিবেন, এই জিনিসটা অবশ্যই করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সামান্য ছোট্ট একটা মেসেজ ছিল। সবাই ভালো থাকবেন। আমি এরকম প্রতিদিনই প্রতি মুহূর্তে এরকম কিছু কিছু মেসেজ দেবো আপনাদেরকে। আর ভিডিওটি শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে সবাইকে একটু জানিয়ে দিয়েন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।